প্রতি বছর দেশের সৃজনশীল মানুষদের মহান মিলন মেলায় পরিণত হয় অমর একুশে বইমেলা। লেখক, পাঠক এবং প্রকাশকদের পাশাপাশি মেলায় অংশ নেয় আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তাদের মধ্যে সবার দৃষ্টি কাড়ে হাতে আঁকা ছবি। পেন্সিল কিংবা রঙে নিজের প্রতিকৃতি আঁকিয়ে নেন বইমেলায় আগত অনেকেই। এফএম বাজ জানাচ্ছেন বিস্তারিত। টিএসসি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় প্রবেশ করলেই চোখে পড়বে নিপুণ হাতে পেন্সিল আঁকছেন কারো প্রতিকৃতি। মেলায় আসা অনেকেই বাসায় বাঁধিয়ে রাখার জন্য মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে আঁকিয়ে নিচ্ছেন নিজের ছবি। এখানে অনেকে আছেন যারা প্রতি বছরই বইমেলায় আসেন এবং ছবি আঁকেন। এছাড়াও নতুন শিল্পীরাও যোগ হয় বইমেলার অন্য কবি সাহিত্যিকদের সঙ্গে সঙ্গে আমরা যারা ছবি আঁকিয়ে মানুষ আছে এই প্রান্ত থেকে অন্য প্রান্তের রং ও রেখায় যারা চিন্তায় অভ্যস্ত মানুষজনদেরও ওনারা পাশে রাখেন এবং আমাদেরকেও প্রতি বছরের ন্যায় দীর্ঘ 20 বছরের বেশি হবে আমারই। তো এর আগে আমার যারা বন্ধুরা ছিল এরা সিনিয়র ভাই ছিলেন, ওনাদের দেখেই আসলে আমরা ইন্সপায়ার্ড। ছবি আঁকার প্রতি নেশা এবং বইমেলার প্রতি ভালোবাসা থেকেই বইমেলায় আসা বলে জানান চিত্রশিল্পীরা। মিজানুর রহমান সাহেবের কাছে পোর্ট্রেট করছি, খুব আনন্দ পাচ্ছি। নিজের প্রতিকৃতি করিয়ে নিতে পেরে খুশি মেলার পাঠক দর্শনার্থীরাও। বইমেলায় 6 থেকে 7 বছর যাবৎ কন্টিনিউ কাজ করে থাকি। আর এবছর তুলনামূলকভাবে এবছর ভালো সাড়া পাচ্ছি। পেন্টিং করি, তারপরে কালার পেন্টিং করি, স্কেচ করে থাকি, ক্যানভাসেও করি। বইয়ের প্রচ্ছদ শিল্পীরাও বইমেলার জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছেন। নিজের তৈরি প্রচ্ছদে লেখকের বইগুলো আরও সুন্দর নান্দনিকভাবে উপস্থাপিত হয়। বইয়ের প্রচ্ছদ আঁকা বিষয়টিকে আত্মার খোরাক হিসেবে দেখেন বহুমুখী শিল্পসত্তার অধিকারী আর করিম। এবারের বইমেলায় আমার 20 থেকে 25টি হবে বইয়ের সংখ্যা, মানে বইয়ের প্রচ্ছদের সংখ্যা আর কি। এ যাবৎকালে আমার বা অন্য বারেরগুলো সহ মিলিয়ে 2 শতাধিক হবে আমার বইয়ের সংখ্যা। আর লেখকদের সাথে, কবিদের সাথে আমার একটা সম্পর্ক আসলে কিভাবে যেন যে হয়ে গেছে, এটা আসলে অজান্তেই খুব বেশি। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।